আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না, এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধন সুন্নত, আপনি করছেন কি মাহফিল শেষ হইছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধে গেছে। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত এটা বান্ধা দরকার আছে। এখন ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখা না বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না আপনি ভাই। মোবাইলটা চালান, এইটাই বালা, আপনি বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান, এটা একবার দৈরা রাহে আরেকবার চাইয়া থাহে, এবার মনে করছে অন্য হুজুর। এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে, সিফা দিয়া বইয়া থাক। শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু
ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন কত লোক পড়লে এই আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাটানিশার যুবকবৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গত 3 দিন ধরে আকাশে যখন মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে আকাশে মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের যিনি সভাপতি, যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে, ভালো মানুষ মনে হয়েছে, মুক্ত মনের অধিকারী মানুষ, যেমন হওয়া দরকার আলেম ওলামারা, তেমনি একজন ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশেমি সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি হযরত মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব, যিনি কথা বলার কথা ছিল আমার আগে, কারণে কারণে উনি কথা বলবেন আমার পরে। বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, যার কথা আমিও মাঝে মাঝে শুনি, যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে, আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না, ওনার কথা শুনবেন। উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, আলেমে দিন হযরত মৌলানা আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব। আজকের বিশেষ মেহমান জনাব আব্দুল মালেক সাহেব, আপনি মাশাআল্লাহ। তারপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আশিকুল্লাহ বিন তৈয়ব, এমন এক ব্যক্তি মাহফিলে না এসে যার উপায় নেই, এমন কোনো দিন নাই, হয় ফোন নাইলে ভয়েস মেসেজ, না হইলে একটা না একটা লাড়ার উফরে রাখে। আপনার খুব যোগ্য লোক লাগাইছেন আমার পিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেমে দ্বীন, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাহফিল শোনার জন্য ইতিমধ্যে পরিচালক কয়েকটা নিয়ম কানুন ঘোষণা করেছেন, আর যেটা শিখাই দিছে আমাদের এই আজকের সভাপতি সাহেব, উনি বইলা দিছে যে এটা বইলা দাও হুজুরের মাহফিল, এটা করা যায় না। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। আমি সারা হগলে শুনছেন না? আচ্ছা, আপনারা তো ইউটিউবে দেখছেন যে আমার মোবাইলে সবাই এমনি মোবাইল ধরে বইয়া রয়েছে, একটা লোকও মোবাইল ধরে রাখা যাবে না। মোবাইল বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন। আপনাদের এই যে মোবাইলের দিকে চাওয়া দিচ্ছেন, আমি যে আইসি আপনি তো এটা কইতে নে পারতেন না। না বুঝবো বুঝবো, নতুন পুরানো হয়ে যাবো, আর ঠেলার লোকে দেখবো। বন্ধ করেন না কেন? না দেখায়, এবার একটা মোবাইল আছে দেখায়, মানুষের মোবাইল নাই নাকি? একটা মোবাইলও ধরতে দেবেন না, যার পাশে যে খেয়াল করবেন। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, আমাদের দেশে ভালো মানুষ বেশি। খারাপ মানুষ বেশি দেখা যায় কেন? খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে, ভালো মানুষগুলো আর বাধা দেয় না, ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি, আসলে ভালো মানুষ বেশি। সব ফিরসা বইয়া যায় গায়, বা আমি কই আবার নিবুরির ছুটটা যে গায়, সব ইমাম সব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটটা যে গা, চাকরি নিয়ে যায় গা, চাকরি যাবো গা, ফিরালি ছুটটা যাবো গা। কিন্তু যখন অন্যায় দেখবেন, সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা? তো ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে কেন? আমিন কর। আমি যখন যেটা বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ বলিষ্ঠতার সাথে। এই মুহতামিম হুজুরের, আমরা বড় হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন আমার দিকে চাইতে সে বল, ওনার কোনাচ্চা সাউন্ড লাগে, গাড়ে ব্যথ হয়ে যাবো কতক্ষণ পর। এই ঘুরাও, আরো ঘুরাও। আপনারটা ঘুরাইলে না, আপনারটা ঘুরাই তো। আপনি তো একটা খোড়া বয় রাখছেন, হেগুল দিতে হবে, একটা ঘুরবো কেমনে? এখন সে বুঝছে না?
আপনারটাও ঘুরান, ওটা ঘুরাও, আরো ঘুরাও, আরো ঘুরাও। এখন কায়দা হয়েছে ভালো, আপনারটাও ঘুরান না। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে ভালো। এখন উনিও আমারে দেখতে সুবিধা, আমি ওনারে দেখতে সুবিধা। এতক্ষণ সাইয়া রয়েছে সেদিকে, বইয়া রয়েছে সেদিকে, সাইয়া রয়েছে এইদিকে। এই যে আমরা এই বড় জুড়ে এই কারবার করাইছে, বড় ঘটনা করাই বই রয়েছে। সবাই মিলে আমার দিকে মনোযোগের সাথে তাকাবেন। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা যারা ওলামায়ে কেরাম, ওনাদের ওয়াজের দরকার কম না বেশি? সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি। কারণ আপনারা যদি একজন গুমরাহ হন তাতে কোনো সমস্যা নেই, একজনই গুমরা হবেন, অন্য কাউকে গুমরা করতে পারবেন না। কিন্তু ওলামায়ে কেরাম যদি গুমরা হয়ে যায়, গোটা জাতি গুমরা হয়ে যায়, ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্দমাক্ত রাস্তা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে। তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন। কথা হয়েছিল যে হুজুর ওয়াজ করবার, আমরা কথা কইতে থাম নাকি? তো এই যে মাহফিলদার আপনারা এত আগবেই লাইছেন, আরো ফিরছেন নাকি রে? আপনারা পিছন দিক দিয়ে যান। এটা কি করছেন মাহফিলদারে? বসেন সবাই, সবাই বসে পড়ুন। এই ছেলে বসো, এই বসো, এদিক দিয়ে সামনে এসে বসো, সবাই বসো এদিক দিয়ে। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। আপনারা ভিতরে ঢুকে বসেন, জায়গাটা ছোটো হয়ে গেছে না কাছে? সমুদ্র তো আর বোতলও বরণ যেত না, চেষ্টা করে লাভ নাই। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোটো হয়ে গেছে। ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন, দেখবেন যে আর এত সমস্যা হইতো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার, আকাশি রঙের পাঞ্জাবি, কথা কইেন না। নমুনা খারাপ যাইতে আছে, এটার পাইতেছেন না। একটা শব্দ করা যাবে না ভাই। আওয়াজ দিয়ে আনছেন যখন, দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তো কার কথা না বলছিলাম? সচেতন শ্রোতা না? হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বৃষ্টি হচ্ছে আকাশে, বৃষ্টি রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। তা হাসান বলছে, তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা, পড়ে যাবা তো, পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন। কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই। আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি কইরা মোবাইল ধরে রাখুন। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকে উঠল। তিনি বললেন, কথা তো ঠিক। তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা কম? বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা কম? মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাইন হচ্ছে, ঠিক কিনা কম? সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে, যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হইল সব পাগলের মেলা। সুন্নতের লগে দেখা নাই, নাম রাখছে শূন্য, দানায় ভরা নাম রাখছে বেদানা, হুদা রস আর রস নাম রাখছে আনারস। কারবার দেখছেন দুনিয়ার উল্টা। কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই দিল। রসের লেগে মাটি বেরিয়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানার দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলেন? আফসোস, জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনামিয়া, এবার হইল কালামিয়া। কারবার হইল হেই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা। ঠিক কিনা বলে? যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কম? আপনি সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। হবে না? কথা কেনা হবে? সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না, এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধন সুন্নত, আপনি করছেন কি মাহফিল শেষ হইছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাগড়ি বেঁধালেছে। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। কারণ ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া? কথা কেনা, কথা বুঝেন না? আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা, আপনি বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া, পকেটে ঢুকান, এটা একবার দৈরা রাহে আরেকবার চাইয়া থাহে, এবার মনে করছে অন্য হুজুর। এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে, সিফা দিয়া বইয়া থাক। শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাইকা? লুঙ্গি খুললা কি ওর সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে এলা ফাগড়ি বান্ধে সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ, ঠিক কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা, ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনার আরে ওসিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে
এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়ায়ে মাখালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাসর আখির 3 আয়াত 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপর ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবি দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাইলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালানিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে। এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নেই। মিলাদের ভিতরে কেড়াই খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, লাঠি চাইচা টাইচা তেল তুল মাইচা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে ও জমার নামাজটা পড়ে না, রাহো তোমার নামাজ ফেরা ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফলিয়া দেন, কেড়াই করছে না সেইটা লইয়া, ঠিক কিনা কও? কেড়ায় হাত উফরে বাঁধছে, কেড়ায় নিচে বাঁধছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কেড়ায় ক্যাম্প করছে, কেড়ায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হয়েছে ফরু মাসালা নিয়া, ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমরারে করছে কি আসল কামেতে ফাও কামও লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার চালাক। বেয়াই করছে কি আপনার দেখা সেরে টান দিয়ে নিয়ে বয় নিয়েছে, বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালো। তো এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যা পারছে কত এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠকছে? আর যেই বিয়ের বাইক গেছে হেবারাই কি ঠক জেনা জিতছে, এবারে রেডিমেড যা আছিল মুরগা টুরগা জব করন লাগছে না, খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা ফানা, সেই জায়গার মধ্যে মূলার দাঁড়াতে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ। আমরারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের আমরারে বার করে লাগছে, ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে, সেই কারবার হইছে। আমরা তো নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা ওয়াজ করতো কখনো। নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খায় বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়াওয়ালা বুদ্ধিওয়ালা। তো এই আয়োডিন বেশি আছে তারা। নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কি তা আমি না হইলে আমি আওয়াজ শুনছি কি তা কারবার দেখছে না, আমি না আবার আমারে হনাইয়া কথা কথা কইেন না, নমুনাটা কি চাইতেছে টের পাইতেছেন না? এটা আরে কি রে সাফা দিয়া বইলা দাফনা মাফনা আলগা করে লড়ন দিয়া উডে। তো যেই কথা খেয়াল করে, আসল কথা তো আমরা এই করছি, সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে ধুম ধরে বইয়া দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইখেরিয়া কই যে হুজুর তো হলে কি নফলটি ফাও গেল? এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হবে, এটা তো কই যায় না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাভ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি তালা জিগাইছিলাম? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেক ভাই
আপনি যে জিজ্ঞাসেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইটখোল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে, ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে এখন ঘরটা আছে, মানুষটি নাই। এইনি রে, ঘরটা আছে, মানুষটি আহারে দুঃখ রে। তাহলে যেই কথা কইতাম ইসলাম, আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গমের বস্তা লইয়া ফুটে যায়, তেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেশ সাইডা যায়, বেগম ফারানিয়া বাড়ি করে, ভালো এশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি। আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন রেখেছেন, জরুরি কোনো কথা নাকি? হয় ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে, কাটানি সারের আমরা যারা আছি আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি, কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারার আমার দায়িত্বটা তারা পালন করে, সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নামগন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম,
আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই, এত দৈরা রয়েছেন মনে হয় তুলার বালিশও দৈরা খেয়ে রয়েছেন। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন মাহফিলটা। প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? কে কয় তো মাইকম্যান কে? তো তুমি কি করতেছ এখানে বইয়া বইয়া? তো বাড়ো, হ্যাঁ শীষ মারে কে রে? তো ফাঁকা বুড়াও এত কষ্ট করে মাইসে আছে বেটা, ওয়াজ হতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে, সাবধানে থাইস। নমনাগড় এই এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস, মাইক বাড়ানতে বুঝ করে আনো না ছিল। হ্যাঁ দাদা হ্যাঁ তারা হ্যাঁ শুনে না তো মাইক চিৎ করতি তুই কইছি আপনার পক্ষে কইছি। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে এই কি কয় খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে না মানুষ জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরা আমাদের কথা বলছি। ও মুসলমান মন দিয়ে শুনো, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনোদিন কাটারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, আকাশ বানাইল আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইল আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। এ পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়াপল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ তাআলা সব যিনি বানাইলেন। আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস,
2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয় উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমারে আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা। কত নাম আমরা মুখস্থ করাইছে বুইল্লা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে। সব আমরা তারা বুইল্লা আবার ইব্রাহিমও আইছে। সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে যিনি বানিয়েছেন উবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিওলারে বয়াইলাম ভাই, ওই ও বল এদিকে ফিরে বল না, তে রুখ লইয়া লাইছে রাহুল যেত না, তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করব কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করব আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কি না? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে কারবার। হুজুরে আফসোস করতেছে, খাইয়া গেলাম আমরা। চিটাগাং গিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নমুনা? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা খায়। আচ্ছা, আপনার কাছে এখন তো আর বহতার মানুষ নেই, সবার আমরা চালাক বানাই দিচ্ছি। এখন আপনার আমি একটা কথা জিজ্ঞাসা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবাটা চাই আসেনি জায়গাটা, চাইতেন কইছি আপনারা এখন বাদ গিয়া সাউন্ড যেত না, আছে না? এবার স্যাবডা খাইয়া উঠছে, যদি না থাকে সবটি জায়গা তো এবারে গোসল কারাইছে, এবারও আছে, আসেনি রে? তো এত জায়গা বাইয়া ফানি পরে, হে ই ফানি বোতল বইরা নিয়ে খাও। খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে? ভাই তোমার যেই জায়গা নিয়ে বেড়ারো তো সেই জায়গাটি একটা মানুষের গোসল করায়, সেই ফানি বোতল বইরা নিয়ে খায়। অথচ আবাদত করার কথা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না। মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটো শিখের উপরে তুল্লা দেওয়ান লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম।
আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। কোন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদাই লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘোষণা দিতে পারি যে বেগা তোমরা তে বালা বালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখতে আইছি কাফের, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কালকা কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন ধরছে মানবা, না মন ধরলে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনে তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া ইয়া পড়ছো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতেছে, কত একটা জিগাইয়া ঠিকাইয়া সিন্নিমিন্নি খাইয়া পাইতে ইয়া উঠতে রইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? মানে খ্রিস্টানরা না ইসলামটারে একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন অন্য ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। কোন তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে। আমার সার একটা শেষ আছে। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা করে গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা কথা কেন, ওই শ্রেণী এই কারবা। ওই সভাপতি বিলে কি তা খায় এটা বিলে ইমাম সাহেব কইয়া দিস। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ করে সুইরা মাইরা কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতেছে সত্যি কথা আমারে কইছে। আপনারে কইবি কিন্তু হুজুর তো সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। আমি মাঝে মাঝে তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও। আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হয়েছো গিয়ে তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আছিস ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি তুই সভাপতি অনের লিগে আরো লাঠি খেলা করাইছো, ঠিক কিনা কম? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি হইতে গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা কয় না তো, কি দেশ? হ্যাঁ বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি গেছে। লন্ডিসি না কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আর নিত মনে নেই। তো বাংলাদেশের ফলাফল এটি বালাডি চাই আছে রাখা দেয় আইতের সময় 15-20টা বইটা লইয়া যাবার তো আর কি টানবতে গরিব মানুষ। তো আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি ডিজাইনের ছড়াইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে মিল্লা খালি বেরিয়ে বাড়ে, হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আছি, তার মায় কয় এটা দিয়ে বুর্খা বানাইলে আমি দিয়ে ভালো পাঞ্জাবি যার যে ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও।
গৃহস্থ তো সূরা ফাতিহা পারে না, তো অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে শিখছে না। তো যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হলো এক দোকানদার, হ্যাঁ তো সুরাটা রাফারে না, আজানটা কোনো মতে শিখছে। এটাও হাই আল্লাহ চলে যে কয়, দাঁতের ফাঁহে দিয়া চলাটা বারোই রেখে হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারতে আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হেতে যে ডুহে তার ফেলছে পাঞ্জাবি কাঠটা বড়, যে অজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ, হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে, তখন সকলে কয়, আপনি হুজুর নামাজটা পড়ে। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়াটা মশা দিয়া লাইছে তার। হ্যাঁ তা পাঞ্জাবি গাও দিয়ে যে খাইছি ধরা। এখন এত না 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 আমার ইমামতি দিয়ার না। আরেক মুরব্বী কয়, বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা গই দে। দুইজনে দৈরা নিয়ে ইমামতিত খেলা করাই দিছে। তে সুরা ফারে দুইটা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? দুইটা। একটা সুরা নাচ, সুরা ফালাক। এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইলা লাইছে সুরা নাচ। সুরা নাচ ফইলা সেটা সেজদাত গিয়ে চিন্তা করতেছে, কিতা করো উঠটা কিতা পড়ো। তে টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সেজদাতে আর উঠে। আর একটা নতুন নামাজ ইত্যা কয়, কি তারে সুহে মুহিদা রক্ত আইয়া পড়তাছে, ইমামের সেজদা ছাড়ে নাকি? সুহি দিয়া চাইয়া দেহে ইমাম নাই। খেতে ছিলেন যে কই বইয়া রইছো কোন আশায়, উঠটালাও ইমাম ভাগ্যা গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহরাবের হেগুল দিয়া ভাঙ্গা আছিল, হেতে হেগুল দিয়া বুচুরিয়া বাড়ি গেছে। তো চিন্তা করছো উঠটা কিতা ফড়া বেড়তে ভাগ্যা যে গিয়ে দিয়ে ভালো। এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচারতাছে, গিয়া দে হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি এটা একটা কাম করলেন, আপনি যে আমরারে সেজদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরারে তুল্লা দিয়ে আইতেন, আপনি সেজদাত রেখা ভাগ্যা দিয়ে আইছেন। আমি তোমরা আমার পাঞ্জাবি থেকে নিশ্চয় গতি রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক না? কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লগে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই, এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া শুনে বিলে আমি কইলেই বিলে কেউ রুফরে না কেউ রুফরে ফইরা যায়। আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবর বইছি না, বাস বরাবর বইছি। লাগলে বাস হয় না, লাগানোর কথা হ্যাঁ ভালো রুফরে গিয়ে ওয়াজ পড়ে গিয়ে তো, ঠিক কিনা ক? তুমি সুদখোর, তুমি জানো আমি সুদ খাই, মাইসে মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না, কারণ তুমি জানো তুমি সুরা পারো না, তুমি ইমামতি যাও কেড়ে তুমি, ঠিক নি রে? তুমি যখন সুরা পারো না, তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না। তুমি যেহেতু সুদখোর, তোমার নিজের নামাজে হয় না, তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না, ঠিক কিনা ক? এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বে হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানের আগের দিন ফোন করে কইছে, হুজুর ওই আমরা ইমাম চাই আলাইছি, আমরা নতুন ইমাম চাই আলাইছি, আপনার আওয়ান লাগতো না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে, একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহাটা যদি খের কইরাত লাগতো লগে লগে আগুন ধরে গেল গো। কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা ছিঁড়া গেছে গা, বউয়েরে কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুর আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া আয়াম, এই শাড়ি লইয়া আয়াম, সুইটা সেটা কান্দা হাফ প্যান্ট বিলে ছিঁড়া গেছে গেতান দিন। তো এবার বুঝ দিছে, আরে আমরা তোরার বয়সে আমরা লাংলে আর সিট আর কি আর হাফ প্যান্ট আইতে আনা, বাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুগুলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইব, বৃহস্পতিবারে ফোনটা আইছে চাকরিটা নাই। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না,
আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাই তো পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাহ, আর্মিরে ফিসে দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া গম সুর কও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গম সুর কও না, সুদখুররে সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো কেড়ে ঘুষি দিয়া লাও। তোমার বেড়াই তোমার যে বেড়াগিরি হইল বেড়িয়েইতের লগে, পারো রিক্সাওয়ালার লগে। তুমি বালা জাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা, খাইবা 6টা। ফাইডা গেলা হুজুরের লগে, ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া বিশুদ্ধবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই। কথা মনে আছে নিও? জুলুমার কারে কয়? আরো জুলুম করণ লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিতা? ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কেন ভাই? এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসেন, বাইরে লই তো স্যার, ভিডিওতে উঠবো। বসো, লাড়া দিও না। ওই হে হুজুর আইসেনি রে? হ্যাঁ হ্যাঁ সাই আইসেনি নাকি? খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব, কও সাংঘাতিক দেরি হইব। হুজুর ঘুরতালাই কেমন আছে? ফজরের আজানও দিতে পারে। আমরা সভাপতি নাইয়া বেড়াইয়া জিমা দিয়ে লাগছে হুতাম কুমালা, হতা হতি বন্ধ হচ্ছে। ভাই ফোন করে জানাই দেন আইতে দেরি হইব। দরজা দিয়া হুতালে তো কম আমিন কয় না রে। তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে, তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব নরম ভাইয়া, ভদ্র ভাইয়া। তুমি শুক্রবারের আগে বিশুদ্ধবারে ফোন দিয়া দিছো চাকরি নাই। আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে। আর জুলুমের কি বাকি আছে? আমার মসজিদের খতিব, আমার মসজিদের ইমাম, আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে, তোমরা ওই ইমামকে বেজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো। আমি বলেছি দিন যা গেছে একেবারেই গেছে, এবার বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কি বলো? যেই দেশে 92% লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বাসায় এখানে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হররামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আযান শুনলে মুসলমানের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, এই দেশে ওলামায়ে কেরাম আর মুসলমানদেরকে নিয়ে টিটকারি মস্করা মারো। মনে রাখবা, এই মুসলমান যা ইসলাম দিন টিকাই রাখার জন্যে, ইমান বাঁচাই রাখার জন্যে, আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। তাহলে ইবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। ঠিক কিনা? কর মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। মুসলমান কারে কয়, ইসলাম কারে কয় আমরা বুঝি নাই। মুসলমান কারে কয় জিজ্ঞেস করে ফিলিস্তিনের মুসলমান রে। আমরা বুঝি নাই ইসলাম কারে কয়, মুসলমান কারে কয় বুঝি নাই।
ওই কাশ্মীরের মুসলমানকে জিজ্ঞেস করে মুসলমান কারে কয়? ওয়াকফ বিল বাতিল করে আমার মসজিদগুলো আর মক্তবগুলোতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? পার্শ্ববর্তী ভারতে তোমরা মুসলমানের উপরে কি নির্যাতন করেছো তোমরা তো জানো। একদিন এর হিসাব হবে ইনশাআল্লাহ, কড়ায় গন্ডায়, ঠিক কিনা কও? কি অপরাধ তাদের? তাদের অন্যায়টা কি কাশ্মীরের মুসলমানের? কি অপরাধ ফিলিস্তিনের মুসলমানের? কি অপরাধ আরাকানের মুসলমানের? আমার উখিয়াতে 10 লক্ষাধিক আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের জমিন থেকে ফিলিস্তিনের মানুষগুলোকে আজকে উৎখাত করে দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের দুধু মরুভূমি। আমার মা আমার বোন দর্শিতা হচ্ছে সেই কাফের বেদিনদের মাধ্যমে, ঠিক কিনা কও? আমার ছোট্ট শিশুটা জন্মের আগে জানে না তার কি অপরাধ। ছোট্ট শিশুটা যখন তার খেলার বয়স, আর ওই বোমার আঘাতে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলো? অপরাধটা কি? কি অপরাধ তার? আল্লাহ কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের দেখি সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই তোমাদের। তোমাদের অপরাধ একটাই তোমাদের অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের তো অপরাধ একটাই অপরাধ। আমরা আলেমরা কার জমিনের ধান কেটে নিয়ে আসছি? আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি? আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না। আমাদের বাংলাদেশের যারা আমরা ছোটো ছোটো আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা গত হয়ে গেছেন, তাদের তো মর্যাদার কাছেও আমরা নাই। আরে ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলবেন না? ওনারে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিলানী, ওনাকে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা তো আমরা বড় পীর বলি। কয় হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দা গোলাপ, তোমরা বড় পীর বলাছে। হুজুর আপনার কাছে আমাদের জানতে মন চায়, একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন? আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে, উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? কই সাহাবা, কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে লেগে বালু যখন উঠতে থাকতো, ওই বালু কণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালু কণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর কও, তিনি নিজেই কয় সাহাবায় যুদ্ধের ময়দানে যেত যে ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় উঠে যে বালু উঠতো, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান, গভীর মনোযোগ, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন, তিনি খলিফাতুল মুসলিমে। আহ আহ আহ, এটা কি করলেন ভাই? আহারে, মানুষ বুঝে না রে। কি এর জরুরত? কি এর জরুরত রাখি? বাস উঠটা ফেসাব ধরছে, এই ফেসাব লইয়া বিশ্ব উড়াইয়া পড়ছে সিফা দিয়া। হ্যাপলা বাস থামায় না, ফেসাবও লাগে না। আর ওখানে মাহফিল আইসে দেখা, হে ধরনের আগে করণের লেগিয়া কি একটা কারবার যাইতে আছে। ফেসাব তো ধরবই, ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন হেনি রে। ওখানে ধরলে কোটা লাউন লাগবে এমন কোনো কথা আছে নাকি? মার হাবা কা, যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। ওমরের ব্যাপারে কি কয় শোনো, খলিফাতুল মুসলিমিন,
তিনি হইলেন মুসলমানদের খলিফা। মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর ভিতরে 2 নাম্বার মানুষটার নাম হইল হযরত ওমর। নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি ওমর খলিফা নবী হইতা। এই রকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর উমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, আল্লাহর লগে কথা কয়। হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন 2টা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না আবার যুবক না, বয়সের ভারে এখনো নুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন দৌড়, আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন। গিয়ে দেখেন সেরা একটা তাঁবু, মদিনার বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও না ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাঁবু ঘেরে আছে। তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাঁবুর ভেতরে ছোট্ট 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে পাথর দিয়া। আর ওই বাচ্চার 2টার মা চুলার ভিতরে আগুন জ্বেলে। ওমর সিরাতা বুদিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয় মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল না। সন্ধ্যা ঘড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গো আম্মা। এবার ওমর কান পেতে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর 2টা দিয়া নাড়তেছে আর বলতেছে বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাড়তেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়। দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে দারোয়ান দাঁড়িয়ে আছে। ডাকলেন খুলো দরজা, দরজা খুলে দেওয়া হলো। বলল বস্তায় আটা ঢুকাও, আটা ঢুকানো হলো। সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয় এই তোমরা কারা? কয় আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয় কেন এসেছো, কে ডেকেছে? তোমরা কেন এসেছো, কে ডেকেছে তোমাদেরকে? কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কয় কেন এসেছো? কয় বস্তা কোথায় নিতে হবে আপনি জান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয় না, যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। কয় বস্তা নেবে কে? কয় দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। 2 জন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব।
রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাইলে কি তোমরা বস্তা নিতে চাও? কয়টা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে, আমার একটা গুনার বস্তা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হবে, সেই দিন আমার গুনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। উমর কয়, জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা, এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটা নিয়ে দৌড়ায়, চারটা লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। উমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, দরজাটা খুলো গো আম্মা। মহিলা মনে করেছে কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা, আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না 3 দিন, তার তুমি কেন মা ডাকো না? তার পথহারা পথিক, তুমি আমার মা ডাইকো না। আমি মা হওয়ার উপযুক্ত না। আমি কারো মা না, আমি কারো মা না। আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে আছো, অন্য দরজায় যাও। আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো আর উমর চেনে না। মহিলা কয়, বাবা তুমি কে? কয়, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে ঢুকলেন, বলল, মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভিতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয়, ও মা, চুলার আগুনটা দেখি নিভে গেছে, মা তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উপর ফু দিয়ে আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল, ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখা, আম্মা, আম্মা, আম্মা গো, আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। কহ, আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওমর এবার বাচ্চাদেরকে উঠালেন। খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি, আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকায়। তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাক দেয়, বাবা, ও বাবা তুমি কি? আমি জানি না,
আমি মদিনায় নতুন, তোমার আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর কয় আম্মা এখন কথা থাক, এই কথা দরকার নেই, আপনি একটা রুটি খান। মহিলা কয় বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কানবে। আমি বয়স্কা মহিলা, আমার তো খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি দুইটা, বাচ্চারা সকালে খাবে। উমর ডাক দেয়া কয় মা ও আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি সকালের খাবারের চিন্তার তোমার দরকার নাই। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে। আমার কথার বাইরে উমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবা ফজরের পরে, সেখানে আসলে উমর থাকবে, আমিও থাকব। আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, উমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে? উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা দুইটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই উমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। আমি উমরকে শোনাই উমরকে গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দৌড়। উমরের নজরে পড়ে গেল। উমর লাফ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে। ডাক দিয়া কয় আম্মা ও আম্মা কই যাও? আম্মা যাও কই? আম্মা কই যাও? কয় তোমারে শোনাইয়া রাতের বেলা গালিগালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে উমর। কয় আম্মা এটার নাম চামড়ার চাবুক, এটা তুমি হাতে নাও, পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা গালি যদি আরো 4টা দিতে মন চায় গালি দাও। আম্মা তোমার পায়ে পড়ি, তোমার কাছে মিনতি আমার। আম্মা গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। ও আম্মা যা মন চায় দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমি উমরকে আসামি বানাইও না। আম্মা ও আম্মা পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও। কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাইও না। আমি এই ভয় আম্মা খলিফা হইতে চাই নাই গো আম্মা। লোকজন জোর করে আমারে খলিফা বানাইছে, আমি না করছিলাম গো আম্মা। আমার খলিফা লাগবে না, আমি বারবার না করেছি। মদিনার মানুষগুলো শুনে না গো আম্মা, আমারে খলিফা বানাই দিছে জোর করে, আমি তো খলিফা হইতে চাই নাই। দয়া করে তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না গো আম্মা। এবার মহিলা ডাক দেখ, মহিলাও কান্দে, উমরও কান্দে। ভাই উমর যেমন একজন মানুষ, আমরাও তো মানুষ। আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহর নবী কয় তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছ, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না। নবীজি কই ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও। গোশত যদি দিতেও না পারো, পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না,
কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন, হুজুরের মতো হুজুর পারে। আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গোশতের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আম্মা গোশত খাবো, গোশত খাবো। মা ভিক্ষা করে খায়, গোশত দেবে কোত্থেকে? মা সান্ত্বনা দিছে, সান্ত্বনা মানে না মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানিসারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করে এই কাটানিসার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চারা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, বক্তব্যে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলো নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন না, কঠিন কিচ্ছু না। যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পরে, আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিসার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে দেব না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিসারের কোনো মানুষকে ভিক্ষা করতে দেব না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, 2টা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলারা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে করে একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক কিনা? যুবকেরা, রাস্তা সরকার এখান দিয়ে হাঁটবে না। আমার কাটানিসারের যুবকেরা মিটিং করো, তালিকা করো। একদিন শুক্রবারে সকাল 9টায় সবাই মিলে কাটানিসার বাজারে কোদাল আর খাড়ি নিয়ে একসাথে হয়ে যাও, যে আমাদের গ্রামের ভিতরে যে ভাঙ্গা রাস্তাটা আছে আমরা এই পাশগুলো বেঁধে দেব। যারা নদীর এই বাড়ির পানি রাস্তার উপরে ছেড়ে দেয় তাদেরকে ডাকাইয়া বলে দাও বাড়ির এই রাস্তার নিচে দিয়ে যেন পাইপ দিয়ে দেয়, বাড়ির পানি নিয়ে রাস্তা ভাঙ্গার অধিকার কারো নাই। ঠিক কিনা? আমার দেশে যখন জমিনের কাজ দিয়ে রাস্তা যায় তখন 3 ফার বাইন্দা এটাতে পুকুর বানাইয়া চাষ করে। তুমি যদি পুকুর বানাইতেই হয়, রাস্তা তোমার পুকুরের পান না, রাস্তা সরকারি রাস্তা, তুমি আলাদা 2 হাত জায়গা রাস্তার সাথে বেঁধে নাও, গাছ লাগাও। তুমি রাস্তা ভাঙ্গা তোমার মাছের চাষ করার কোনো অধিকার নাই। আমার দেশের মানুষগুলো 3 পারে মাটি দেয় আর রাস্তার পারে একটা খাড়ি মাটিও দেয় না। ঠিক কিনা কর? সুতরাং এই কাজগুলো আমার যুবকেরা করতে হবে। মসজিদে যাওয়ার সময় আরেকবার গোয়াল ঘর তুললা রাস্তার দিকে ছানা ছাইরা দিয়া বইয়া রয়েছে, আসেনি রে কারবা? তোমার গরুর ছানা যাওয়ানোর লেগে সরকারের রাস্তা বানাইছে। তোমার ছানা তুমি ক্ষেতের দিকে ছাড়ো, না হলে তোমরা ঘরের দিকে ছাড়ো, তুমি রাস্তার দিকে ছাইরা দিছ। আর মসজিদে মুসল্লিরা যাইতো গিয়া ফজরের টাইমে অন্ধকারের ভিতরে মুরব্বী বেড়ায় সেকেন্ড করে ভাড়া দিয়া এই সেনা গাও লাগিয়া কি রজু পুরা গুসল ফরজ হইছে। এবার আর যদি কোনো কারণে নামাজ না হয় এটার জন্য ওই গোয়াল ঘরের মালিক দায়ী। ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তায় ছাড়ছো কেন? আমার যুবকেরা তৈরি হও, এই দেশকে সাজাতে হবে, এই দেশকে রাঙাতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ, আমরা এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তা ভাঙতে দেব না, অসহায় মানুষকে সহার ব্যবস্থা করব, ভিক্ষা করা মানুষকে আমরা ভিক্ষা বন্ধ করে দেব। যেই বাচ্চারা পড়তে পারে না, এতিম বাচ্চা, তার লেখাপড়ার দায়িত্ব নেবে। এইরকম যারা বড় লোক আছেন গ্রামে, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আমার যদি আরও 5টা ছেলে থাকতো আমি তো ঠিকই লেখাপড়া করাইতাম। আল্লাহ আমার সম্পদ দিছ, আমি 5 জন এতিমের দায়িত্ব নিলাম। সে মানুষগুলা কই? আমরা আসতাম দুনিয়া খাইতাম, খাইয়া তুষ করে আল্লাহ হোক ইন্ডিপেন্ডেন্ট লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট নাম পড়ছে আর মানে খাইয়া বইয়া দিচ্ছে। দুম্বার গুস্ত আইছে এতিমের লাগিয়া, হেই দুম্বার গুস্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাগ করে নিয়া চর্বিওয়ালা গুস্ত খাইতে আছে। না দান কহেন আর এতিমের গুস্ত তুই খাস, তোর গুস্ত কাটতে কেটে খাইতে পারছ? তোর শরীর মোটা বানাই নিছ, তোর তুললে গুস্তটি কাটতে কেটে তোরটি তুই খা, তুই এতিমের গুস্ত খাস কেন? ঠিক কিনা কও? দাঁড়া, নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে রেখে রই থাকে। যেই মাত্র নির্বাচন আইয়ে দেখা যায় টাকা বানাইতে 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 তাই 1 জন কাটলে এখন 10 জন বানান যাইব। ঠিক কিনা কও? কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী? কয় টাকা বেতন পায় একজন এমপি? কয় টাকা বেতন পায়? মালয়েশিয়ায় বাড়ি হয় কেমনে? 1000 কোটি টাকা তুমি পাচার করো কেমনে? কেন নয় বেগম পাড়ায় তোমার সেকেন্ড হোম করো? আরামের হারামে আরাম নাই। ঠিক কিনা?
হারামে কয় না তো হারামে আসলে কি আছে এই যে টেহা বানাইছো অন্তে এক গুণ তার বউ এক গুণ সুটে সুটে আরেক গুণ টেহা ফুটে রয়েছে আরেক খান সরকারে বিল আবার হাই টেহা লই আইব খাইছে দর ঠিক কিনা কও এর চেয়ে অনেক ভালো আমার রিক্সাওয়ালা এর চেয়ে আমার অনেক ভালো মুয়াজ্জিন এর চাইতে আমার অনেক ভালো ইমাম 5,000 টাকা বেতন পায় 5-6 জন সুইটটা সাইটটা লইয়া বউ বাচ্চা লইয়া কি আরামে সংসার করতে আছে হুকলে মনে হয় যেন সেলু মেশিনটা হুজুরে স্টার্ট দিয়া লাইছে ঘুম জইতাছে রে গড়গড়ি দিয়া আমার রিক্সাওয়ালা অনেক বালা তুমি কোটি কোটি টাকা কামাইছো ঘুমায় না তো তোমার ইঞ্জেকশন দিয়ে মানে ঘুম ফাতান যায় না তুমি কম করছো তুমি টেলিভিশনটারে তুমি দপটাই লইছো মাইয়ার এবার এই লইয়া ফুটে যায় গেতা লইসলা আর তুমি যখন কলা পাতা তুইতা রইছো যেই মায়া লাগছে আমার ঠিক রে মাথার তলে হাত দিয়া তে যেমনি ঘুমাই দিছে এতে কিতাবিলে ফাড়াই লাইছে হুজুরে কয় আমি নামরা হয় সভাপতি হুজুরে কইছি কিতাবিলে তার ফাড়াই লাইছে বিল্লা লাথি দিয়া নামও তো কইতাম পারতাছি না কিতা ফাড়াইছে নাউজুবিল্লাহ কম আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে না সারাদিন রিক্সা চালাইয়া গানতে গানতে যখন বাইতে গিয়ে বউয়ে দৌড় দিয়ে গিয়েছে রাত শাড়ির আসল দিয়ে গানটা বুচ্ছা দেয় তারে বয়াই রেখে গরম বাতরা বাইরা দেয় লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে কি শান্তি রে তে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে 6 প্লেট না 7 প্লেট খাইছে সুইরা আবার বইছে ফিরা সারা নলাটা দিলে করে মাটিত গিয়া লাগে খাইয়া তুষ করে লাইছে শরীরটা ভালো লাগিয়ে উঠ চালাইছে তার বউ যখন লোকে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে তে যে ঘুমাইতে আছে এই তার ঘুম থেকে এবিডির করে ঘুমে দৌড়ে গেছে অনেক শান্তি হারামে হালালের ভিতরে আরাম ওই রিক্সাওয়ালার কামাই হলো হালাল প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে ঠিক কিনা কও প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে হুজুরকে নিয়ে আসেন প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবো মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও ঠিক কিনা কও এমন একটা জিন্দেগি করো এমন একটা জিন্দেগি করো একদিন যখন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ এ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে মসজিদের মাইকে ঘোষণা দিছে আব্দুল মালেক ইন্তেকাল করছে হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে এমন একটা জিন্দেগি করো তুমি যখন মরে যাবা তোমার যখন সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না ভাই অন্তত নামাজ রোজা আমি সব জায়গার ভিতরে কই নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আটকাইত না রোজার লাগিয়েও বেশি আটকাইত না কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না মনে করেন আজ ফজরের নামাজ পড়ছেন না অনেকে আসেন না এরকম নাম কইয়েন না থাকুন না আসেন তো হ্যাঁ আসেন অনেকে আছেন মনে করেন এশার নামাজ পড়ছেন না ফজরের নামাজ পড়তেন না নিয়ত করে গিয়ে উঠতে আসেন জুহরের টাইমে মন ডক করে নরম হয়ে গেছে আরে ফজরও পড়লাম না এশাও পড়লাম না আল্লাহ ওই একটা ডাক দিয়া বড়বড়াইয়া চোখের ফানি সাইডা দিছেন আল্লাহ ডাক দিয়া গায় তার নাম লেখ জান্নাতি সুবহানাল্লাহ কেন কেন ফেরেশতারা আল্লাহতে নামাজ পড়ছে না তো 2 ওয়াক্ত কত বড় জিজ্ঞাসি তোরে জিজ্ঞাসি নি নামাজ পড়ছে আমি জানি না তো গোনা করলে কি তা করছে তে নইলে ফাহার পরিমাণ গোনা করছে তে কি খুন করছে তে কি মার্ডার করছে ছোটোখাটো 2-3টা গোনা না হইলে করছে আর কি আমি আল্লাহ লেগে দো রহমানের লেগে দো রাহি তে জুহরের টাইমে কি ডাকটা দিছে কি কান্দাটা কাঁদছে তুই টার পেছো কিচ্ছু আল্লাহর নবী কয় যখন মানুষ আল্লাহ কইয়া ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি চলে আসে এই গাল বাইয়া গড়াইয়া পড়ার আগে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় সবাই পড়ে না আমিন সুতরাং
আমরা এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? সবাই চাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, আমি এই সোহে কম দেখি মাহফিলের ভিতরে এটা ফরনের সময় নেই, তা হালাই রেহানো আই রে কি সমস্যা কি তো বস মনে করছে ফর আইসে দিকে হুজুর এটা হুজুর চিনস মারহাবা বলো। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, অভিন্ন হৃদয়াংশ, আমার কলিজার ভাই, যার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি। তার হৃদয়ের উদারতা, তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে, আমাকে মুগ্ধ করে। আমি প্লিজড হয়ে যাই এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ওলামায়ে কেরামের ঐক্য দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন। আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ আল্লামা শেখ আলী হাসান ওসামা, আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন, জ্যামে পড়ে গেছেন, রওনা দিয়েছেন সেই কখন, আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে। এজন্য আমি বলেছি ঠিক আছে, আগের সময়টা আমি কাজে লাগাই দেই, আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন ইনশাআল্লাহ। যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে সুমধুর সুরে যিনি দ্বীনের কথাগুলো বলে যাবেন অবলীলায়, যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার, এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন আমার ভাই জনাব শেখ আল্লামা আলী হাসান ওসামা কথা বলবেন। তিনি আমাকে বিদায় দিতে হবে, আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।